ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে দেখো সকালে ব্রেকফাস্ট নন্দিনীর জন্য ম্যাগি। আর নন্দিনী আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছে, কারণ কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল রাতে। তো দেখো এই যে নন্দিনীর তো ম্যাগি সকালবেলায়, তো ম্যাগি রেডি। আর আমাদের জন্য বানিয়েছিলাম পরোটা, তো সেটার ভিডিও করা হয়নি। তো পরোটা খাওয়া হয়ে গেছে। আর তারপরে তো আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল মাছওয়ালা। তার রবিবার আজকে কিন্তু আমাদের বাজার করেনি, বলছে সোমবার কালকে করবে। তো সেই জন্য একটু চিংড়ি মাছ নিয়েছে, আর কী বলে ওটাকে, খোকা ইলিশ না কী বলে সেইটা। আর এইগুলো আমি কালকে পটল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো এই দেখো পটলগুলো কত সুন্দর, আর বড় বড় গাছের পটল কিন্তু। তারপরে নিয়ে এসেছিলাম এই দেখো আমসত্ত্ব। তো এই যে আমসত্ত্বটাকে এখন ভালো করে পিস পিস করে কেটে নেব। তো এই দেখো আমসত্ত্বগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার নিয়ে যাব ছাদে, রোদ্রে দেবো। রোদ্রে দিলে আর একটু সুন্দর হবে। তো দেখো চলে এসেছি ছাদে। আর আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর, আকাশটা দেখেছো? দেখো কত সুন্দর আকাশ, আর প্রচণ্ড রোদ্দুর কিন্তু। আর এই যে আম গাছ, তো আম কটা এখনও আছে, পড়েনি। আর এই দিকে ট্রেঙ্কির পরে যে আমগুলো, সেই আমগুলো কিন্তু এখনও আছে। তো এই যে জামা কাপড়ও দিলাম। দেখো এখানে আকাশটা কত সুন্দর। তারপরে এখন চলে গেলাম নিচে। এই দেখো কি রান্না করব। এই দেখো এটা হচ্ছে পাট শাক, দুপুরের রান্না। আর এখানে আলু আর পটল কেটেছি, কেটে ধুয়ে সবেমাত্র রেখেছি, কারণ এটা দিয়ে বানাবো পটল চিংড়ি। তো আজকে চিংড়ি মাছ বেশি নেই। আর এখানে আলু আর কুমড়ো আছে, দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তার জন্য দেখো আলু কুমড়ো আমার কাটা আছে। আর আমি এখন ভিডিও এডিট করছি, এখন বাজে রাত 12টা। তো আমি এত প্রচণ্ড ঘুম পাচ্ছে কি আর বলবো। তো এই যে দেখো 3টে মাছ নিয়েছি, আর এটা কিন্তু ইলিশ মাছ। যাই হোক, এবার ইলিশ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দেবো। তো আলু কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে, ঠিক আছে? তো মাছটা দিয়ে দিলাম কড়াইতে। তো এখন আমি সুন্দর কড়া কড়া করে ভেজে নেব। দেখো কত সুন্দর মাছগুলো। আর পুরো আস্তে আস্তে গোটাই রান্না করলাম, এক একটা করে খাবো। নন্দিনী অবশ্য খাবে না, ও এই পটল চিংড়ি দিয়েই খাবে। এই মাছে কাঁটা থাকে, খেতে চায় না। তো দেখো মাছটা কিন্তু আমার ফাইনালি কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, দেখেছো? তারপরে এই যে আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আলু কুমড়োটাও আমার দেখো কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো তারপরে তো এর ভেতরে দিয়ে দিলাম মাছ 3টে। আর এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম জল, আর এবার আমি ঢেকে দেবো। তো দেখো ঢেকে দিয়েছিলাম। আর তারপরে তো কিছুক্ষণ বাদে এই দেখো মাছের ঝোলটা তো কেমন হয়েছে অবশ্যই বলো, কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। যেহেতু ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ, তো আলু কুমড়ো দিয়ে রান্না করলে দারুণ একটা গন্ধ আসে, বেশ সুন্দর ফ্লেভার। তো এখানে পটল আর আলুটাকে দেখো নিয়েছি আলাদা, আবার একটা প্লেটে নিয়ে নিলাম। তো এটা নন্দিনীর জন্য রান্না করব। তো এখানে প্রথমে আমি পটলটাকে একটু ভেজে নেব। পটল ভাজার পরে আলুটা ভেজে তুলে নেব, চিংড়ি মাছটা তুলে ভেজে নেব। তো সব কিছু তুলে ভেজে ভেজে নিতে হবে। পটল চিংড়ি রান্না করা কিন্তু অনেকটাই কঠিন, সব ভেজে ভেজে তুলে নিতে হয়। এখানে চিংড়ি মাছগুলো, তো চিংড়ি মাছ আজকে কিন্তু বেশি নেই, একদমই অল্প।
তো দেখো এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছিলো, আর তারপরে এই দেখো পটল চিংড়ি রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর আজকে কিন্তু খুব বেশি রান্না করিনি, অল্পই রান্না করেছি। তো এই যে দেখো, দেখে বুঝতেই পারছো। আর তারপরে এই দেখো আমাদের আজকের লাঞ্চ মেনু রেডি। আর আজকে তো বাজার করেনি, এটা ওটা করেই রান্না করলাম। আর কি বলবো, এই যে এখন খেতে বসবো পাট শাক ভাজা, আলু পটল চিংড়ি, আর কি বলে আলু কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল, আবার আম আছে। তো পাট শাক ভাজাও কিন্তু হেবি সুন্দর লাগে এখন। তো এটা হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু। তো কার কার লাঞ্চ মেনু কী হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলো, ঠিক আছে? তো আমি এখন খেতে বসে যাব। তো এই দেখো খেতে বসে গেছি। আর আজকে রান্না এই চান করেছি, করে আর মাথাও আঁচড়ানো হয়নি। পরে আবার দেখো বিকেলবেলায় ছাদে এসেছিলাম এই যে একটু ভিডিও করব, তো আর করতে পারিনি। তারপরে এই দেখো একটা দারুণ একটা খাবার, এটা কি খাবার জানি না, এত টেস্টি। আর এর ভেতরে কিন্তু একদম নরম আর দারুণ সুন্দর মিষ্টি। তো এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগলো। আর রাতে দেখো চাউমিন বানিয়েছি অনলি ফর নন্দিনীর বাবার জন্য। কালকে আমি খেয়েছি, আজকে ওনাকে বানিয়ে দিয়েছি। আর ভাত ছিল অনেক। আর এই যে নন্দিনীর জন্য দিয়েছি, পটল চিংড়ি আছে, তারপরে মাছের ঝোলও আছে। তো আমি অল্প কটা ভাত খেয়েছি, আর নন্দিনীও ভাত খাচ্ছে, আর ওর বাবার জন্য চাউমিন করে দিয়েছি। তো এটা রাতের ডিনার পর্ব চলছে। তো এই পর্যন্ত দেখছো অথচ লাইক দেওনি, সো প্লিজ সবাই কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে দেবে, ঠিক আছে? লাইক দিতে কিন্তু কেউ ভুল করো না। তো আজকের চাউমিনটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তারপরে এই দেখো নন্দিনী বসে গেছে পড়তে। এখন বাজে রাত 10টা, 10টা না, মানে পড়ছে যখন তখন 10টা, আর আমি এখন এডিট করতে বসেছি 12টা বাজে। আর আজকে নন্দিনী দুদিন ধরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। 11টা বাজলেই বলছে আমার ঘুম পাচ্ছে। আর অন্যদিন তো 1টা পর্যন্ত বই পড়ে, বই না পড়লেও মানে জেগে থাকে আর কি। তো এখন ওর খুব ঘুম পায়। আর এখানে বসে বসে ও ডায়েরি লিখছে, আমাকে কি যেন লিখছে আমাকে নিয়ে। তো পরে দেখাবে বলছে। আমি বলছি কী লিখছিস? হ্যাঁ দেখো একটা ডায়েরিতে বসে বসে, তারপরে দেখো এই যে লিখেছে। তো পড়লাম, খুব সুন্দর হয়েছে লেখাটা, খুবই সুন্দর হয়েছে, ভালো লাগলো। আই লাভ ইউ মা লিখেছে লাস্টে। আর সত্যিই সুন্দর হয়েছে। আরও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, ভীষণ। সারাক্ষণ বলবে মা আমাকে ভালোবাসে তো। তারপরে তো কত লেখা, মানে 1 সপ্তাহ বেরিয়েছে মামার বাড়িতে, অনেক লেখা জমে গেছে। তারপরে বসে 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 অনেক লেখা লিখলো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।